আমরা রয়েছি। এই পর্যন্ত এসে হামলা চালিয়েছিল দুষ্কৃতীরা। আমরা দেখতে পাচ্ছি এর ওপরেই কিন্তু যে সেমিনার রুম, এইখানেই এগুলো এখন এই মুহূর্তে কিন্তু পুরোটাই সিবিআইয়ের নিয়ন্ত্রণে রয়েছে, তত্ত্বাবধানে রয়েছে এবং এখানে তালা দেওয়া ছিল, সেই তালা ভাঙচুর করা হয় এবং দুষ্কৃতীরা ভেতরে ঢুকেছিল, এখানেও কিন্তু ভাঙচুর চালানো হয়েছে। এই মুহূর্তে গোটা বিল্ডিংয়ে কেউ নেই, শুধু দুষ্কৃতীদের তাণ্ডবের কিছু ছবি, কিছু চিহ্ন এখানে কিন্তু পড়ে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই দরজাটা ভেঙে ফেলা হয়েছে, এটা ছিল মূল দরজা এবং তারপর ভেতর থেকে ওপরে যাওয়ার যে রাস্তা, এটা কিন্তু সেই সেমিনার রুম যার পাশেই সেখানে ঢোকার চেষ্টা করেছিল দুষ্কৃতীরা। যারা ভেতরে ঢুকতে পেরেছে কিনা আমরা জানি না, কিন্তু একদম যে রুম পর্যন্ত পৌঁছে গেছিল, এই তালা লাগানো ছিল। মূলত সিবিআইয়ের পক্ষ থেকে এই তালা আজকে লাগিয়ে দেওয়া হয়েছিল কোনো রকম তথ্য প্রমাণ যাতে এখান থেকে লোপাট না হয়, সেই কারণে কিন্তু এই তালা লাগানো হয়েছিল। কিন্তু দুষ্কৃতীরা এই দরজা পর্যন্ত ভাঙচুর করলো এবং আমরা দেখাচ্ছি যে দেখুন, আমরা দেখাচ্ছি যে এখান থেকে তারা ওপরে ওঠে এবং এখানে বিল্ডিংয়ের কাজ হচ্ছিল, আমরা আগেই দেখিয়েছিলাম, এবং এই সিঁড়ি দিয়ে তারা ভেতরে ওঠে, ওপরে উঠে এই দরজা তারা ভাঙচুর করে এবং তারপর ওপরে যাওয়ার চেষ্টা করে। এখান থেকেও ওপরে যাওয়ার একটা রাস্তা আছে, কিন্তু সেই রাস্তাটা আপাতত বন্ধ এবং পাশ থেকে যে রাস্তা আছে, অর্থাৎ দুষ্কৃতীরা কি চেয়েছিল যে হলে ঘটনা ঘটেছে আজকে সারাদিন সিবিআই যে হলে বসে তদন্ত করেছে, সেইখানে কোনো কিছু তথ্য প্রমাণ লোপাট করতে, না হলে কেন তারা এত দূর পর্যন্ত উঠে এলো? তারা যেমন এমার্জেন্সি বিভাগ ভাঙচুর করলো, ঠিক একই সঙ্গে কেন একেবারে 4 তলা পর্যন্ত তারা উঠে এসে দরজা ভাঙলো, দরজা ভেঙে ভেতরে ঢুকলো এবং সেখানে তারা ভাঙচুর চালালো? এই প্রশ্ন কিন্তু জোরালোভাবে উঠছে এবং যে প্রশ্ন আরও জোরালোভাবে উঠছে যে পুলিশ কিন্তু একেবারে নিষ্ক্রিয়। প্রতিটা তলায় কিন্তু এখানে পুলিশ রয়েছে, পুলিশ মোতায়েন থাকার কথা রয়েছে, কিন্তু দেখা যাচ্ছে এখানে কোথাও কোনো পুলিশ মোতায়েন নেই, বরঞ্চ এই সমস্ত জায়গায় দুষ্কৃতীরা তাদের মতন করে তাণ্ডব চালিয়েছে, ভাঙচুর চালিয়েছে। যদিও এই গোটা অঞ্চলটা কিন্তু সিবিআই, তারা তদন্তের জায়গা, আজকে সারাদিন সিবিআই এখানে তারা তদন্ত করেছে, কিন্তু কিভাবে দুষ্কৃতীরা এত দূর পর্যন্ত উঠে এলো তাই নিয়ে কিন্তু এখন জোরালো প্রশ্ন উঠতে শুরু করেছে। এই হচ্ছে এমার্জেন্সির অবস্থা। একদল দুষ্কৃতী ঢুকে প্রথমে এই দরজা ভেঙে ফেলে, এখানে কিন্তু অন্তত পক্ষে 10-12 জন পুলিশ ছিল, তারপরে ভেতরে চেহারা দেখতে পাচ্ছ, গোটাটা ভাঙচুর করা হয়েছে। এই মুহূর্তে এটাই হচ্ছে এমার্জেন্সির অবস্থা। একদল দুষ্কৃতী, সংখ্যায় তারা 30, তারা আচমকায় এখানে ভেতরে ঢুকে পড়ে। ঘড়ির কাঁটায় তখন ঠিক 12:15। তারপরে নির্বিচারে পুরো ঘর তারা ভাঙচুর করেছে, একের পর এক ঘর। এগুলো হচ্ছে এমার্জেন্সি বিভাগ, আমরা দেখছি একেবারে সব ভাঙচুর করেছে সবটা, এবং ভেতরে কিন্তু কোথাও কোনো জিনিস আস্ত নেই। এমনকি এখানকার যে সিসিটিভি ক্যামেরা রয়েছে সেগুলো ভাঙচুর করা হয়েছে, প্রত্যেকটা ঘরে তাণ্ডব চালানো হয়েছে, একেবারে পুরো ঘর ভেঙে তছনছ করা হয়েছে। এবার দেখো, এই মুহূর্তে আমরা আরজি করের এমার্জেন্সি বিভাগের ভেতরে অতনু যে ছবি দেখাচ্ছে, দেখো এই হচ্ছে এমার্জেন্সি বিভাগের অবস্থা। একেবারে গোটা হাসপাতাল ভাঙচুর করা হয়েছে, কিচ্ছু আস্ত নেই। একতলায় যতগুলো ঘর ছিল সমস্ত ঘর ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। এখানে পুলিশ থাকে, সেই পুলিশকে পর্যন্ত এখান থেকে মেরে বার করে দেওয়া হয়েছে এবং পুলিশের ব্যারাক পর্যন্ত ভাঙচুর চালানো হয়েছে। দেখতে পাচ্ছ একেবারে কাচের টুকরোয় গোটা বাড়ি, গোটা ঘর পুরো কাচের টুকরো। একেবারে এই যে নিচে যে ক্যামেরাগুলো থাকে, সিসিটিভি ক্যামেরা থাকে, পুলিশের পোশাক যেগুলো, সেগুলো পর্যন্ত রাস্তায় ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে এবং পাশের যে বিল্ডিংটা রয়েছে সেটাও পর্যন্ত ভাঙচুর করা হয়েছে। সব মিলে লণ্ডভণ্ড চেহারা। কেন ভাঙচুর করা হলো, কারা করলো, উদ্দেশ্য কি? যখন এখান থেকে মিছিল বেরিয়ে গেল তারপর কেন একদল দুষ্কৃতী ঢুকে তাণ্ডব চালালো? অনেক প্রশ্ন উঠতে শুরু করেছে। এর পেছনে প্রমাণ লোপাটের কোনো চেষ্টা আছে কিনা তাই নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। এই হচ্ছে ঘরের অবস্থা। যারা ঢুকেছিল তারা প্রথমে ভাঙচুর চালায় এবং দেখতে পাচ্ছ একেবারে কোনো কিচ্ছু আস্ত নেই। হাতে তাদের লাঠি ছিল এবং
ভেতরে ঢুকে তারা পরপর এবং তারা বেশ কিছু স্থানীয় যুবকরা রয়েছেন, তারাও কিন্তু এই ঘটনার সময় ছিলেন, সঙ্গে ছিলেন। আমাদের যারা ধাওয়া দিয়েছিল তাদের মধ্যেও কিন্তু যারা রয়েছে তারা স্থানীয় যুবক বলেই মনে হয়েছে। হাতে প্রত্যেকের লাঠি। পুলিশ এখন ভেতরে ঢুকে বোঝার চেষ্টা করছে। বাইক এখানে উল্টে দেওয়া হয়েছে। এই যে রুমটা দেখো, যে ছবি দেখাচ্ছে অতনু, যে এই যে রুমের যে অবস্থা, এই রুমটা একেবারে সবটা ভাঙচুর করা হয়েছে। এই রুমের মধ্যে একটা কিচ্ছু আস্ত নেই। এটা সাধারণত জরুরি বিভাগের সময় এখানে থাকে, কিন্তু অদ্ভুত বিষয় আমরা দেখলাম। দেখো এই মুহূর্তে একজন দুষ্কৃতীও ভেতরে নেই, একজন দুষ্কৃতীও ভেতরে নেই। সবাই পালিয়ে গেছে, সবাই বেরিয়ে গেছে। তারপরে পুলিশ বাহিনী তারা কিন্তু ভেতরে ঢুকছে। আমরা দেখতে পাচ্ছি, অতনু ক্যামেরায় দেখাচ্ছে, দেখো পুলিশ কিন্তু এখন বীর দর্পে ভেতরে ঢুকছে এবং দেখার চেষ্টা করছে কতটুকু ভাঙচুর হয়েছে। কিন্তু যখন এখানে ভাঙচুর হচ্ছিল, আজকে বাইরে কিন্তু প্রচুর পরিমাণে পুলিশ ছিল। কেন তারা নিষ্ক্রিয় থাকলো?